হাদিকে হত্যা করলে বাংলার আনাচে কানাচে লক্ষ লক্ষ হাদির জন্ম নিবে। প্রত্যেকটা আজাদির সংগ্রাম এভাবেই শুরু হয়। হাদি বলেছিলেন, আমরা তৃতীয় বিপ্লবের প্রস্তুতি নেব। আমার কাছে মনে হচ্ছে শহীদ ওসমান হাদির রক্তের মধ্য দিয়ে আমরা সেই তৃতীয় বিপ্লবের দিকে এগোচ্ছি। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি শহীদ ওসমান হাদির বিচার করতে না পারেন, শহীদ ওসমান হাদির রক্তের বদলা যদি আপনারা নিতে না পারেন, ধরে নিবেন স্বাধীনতার 54 বছর পরে যে সুযোগ আমাদের সামনে এসেছিল, ওসমান হাদির হত্যার মধ্য দিয়ে এই সুযোগ শেষ হয়ে গেছে। ওসমান হাদিকে যদি ঘাতকরা হজম করতে পারে, ওসমান হাদির খুনিরা যদি পার পেয়ে যায়, পরবর্তীতে কোনো ওসমান হাদির মতো বিপ্লবীর জন্ম এই বাংলার জমিনে হবে না। এই মুসলিম ভঙ্গে এই বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোনো আজাদির লড়াই করার সাহস কেউ পাবে না। প্রিয় ভাইরা আমার, ওসমান হাদির মূল লড়াই ছিল কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। শাহবাগে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করলে দেশে বেঁচে থাকা যায়, কিন্তু শাহবাগীদের বিরুদ্ধে যে প্রতিবাদ করে দেশে বেঁচে থাকা যায় না। আমরা তার এই প্রতীকী কথা ওই সময় বুঝতে পারি নাই। ঘাতকের বুলেট যখন তার প্রাণ কেড়ে নেওয়ার পরে আমরা আজকে বুঝতে পেরেছি এদেশের কালচারাল ফ্যাসিস্টটা কতটা শক্তিশালী। ওসমানের মতো নিরহংকার দেশপ্রেমিক একজন মানুষকে শুধু দেশের পক্ষে কথা বলার জন্য হত্যা করা হয়েছে, যার কোনো রাজনৈতিক উচ্চবিলাসিতা ছিল না, সম্পদের প্রতি কোনো মোহ ছিল না, শুধু বাংলাদেশের 18টি জনগণ নিয়ে যার চিন্তা চেতনা মননে মগজে ছিল। ভাইরা আমার, আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, ওসমান হাদি যে বিপ্লব শুরু করেছিলেন, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লব যদি আপনারা সমাপ্ত করেন, তাহলে ওসমান হাদি আমাদের ভিতরে বেঁচে থাকবেন। ওসমান হাদির মতো ক্ষণজন্মার বিপ্লবী যদি আপনারা বাঁচিয়ে রাখতে চান, এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে আপনাদের কালচারাল বিপ্লব সংগঠিত করতে হবে। এই দেশের মাটি ও মানুষের মুক্তির সংগ্রাম আপনাদেরকে জারি রাখতে হবে। আপনাদের কাছে আহ্বান রাখছি, ওসমান হাদির স্বপ্নকে আপনারা বাস্তবায়ন করবেন। বাংলার 18 কোটি মানুষকে ফ্যাসিবাদ থেকে মুক্তি দিবেন। আধিপত্যবাদীদের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষার আন্দোলনে আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন। গুলির মুখে কোন আধিপত্যবাদীদের রাঙা চক্ষুর মুখে আপনারা থেমে যাবেন না।